দুপুরে ঢুকতেছি এই মুহূর্তে জসিমের ভাই মিরাজ আছে। মিরাজ ও বলতেছে যে আমি পাশ দিয়ে যাইতেছি, আমরা মিসে শেষ, আমরা পিছনে ছিল, বলতেছে আমাকে মালগুলো বাড়ি কর, ঠিক আছে। এগুলো বাড়ি করার পরে তারপর আমি আমাকে লোকজনের সাবধান করে দিয়েছি, ভাই এরা এইগুলো বলতেছে। পরে এতটা পিসি আমাদের যে বলতেছে যে ভাই ওরা দাও বাড়ি করছে, ঠিক আছে। তাহলে তো আমাদের সেফও তো আমাদের থাকতে হবে, ঠিক আছে। আমরা ওই জায়গায় একটু দাঁড়াইছি, দাঁড়ানোর পর আমরা হাসনাইন বেগের ফোন দিছি, ভাই এই অবস্থা, ওরা এইগুলো করতে আছে, ঠিক আছে। পরে হাসনাইন বেগ আইসে, আর পরে ওরা সরিয়ে গেছে। ওর বয়সী একটা ছেলে এই বাসা, ঠিক আছে। ও মনে করেন যে সুইচ গিয়ার লইয়া বুকের ভিতরে লইয়া এবার দাঁড়াই রয়েছে, ও সরে না, ওরা সব সরে গেছে, ও দাঁড়াই রয়েছে। পরে ওই যে রাকিব ভাই আমাদের দাসপাড়া রাকিব ভাই, উনি হেওয়াই ছিল। আর পরে বলতেছে যে কি সমস্যা কি, কই ভাই এই অবস্থা, কই এখানে কেরা আছে, কই একজনই দাঁড়াই আছে। রাকিব ভাই পরে এইবার বুকটা ধরছে, আর ওরা এই জায়গায় সুইচ গিয়ার পাইছে। সুইচ গিয়ার পাওয়ার পরে ওরা ধরছে, অনেক লোক আছে, কিছু উত্তম মাধ্যম দিচ্ছে, দেওয়ার পরে ও সুইচটা দৌড়িয়ে গেছে গিয়ে। এই মাত্র আমি আব্দুর রব্বাইর ফোন দিলাম, ভাই এই অবস্থা কি হয়েছে, কয় আমার মনে হয় যে অফিস টফিস ঘর দুয়ার কোবাইতে আছে। এখানে বেশি নেতৃত্ব খাটায় জসিম পঞ্চায়েত, পাশাপাশি তাকে সাহায্য করছে যে ওই গাজী ঘিয়াস, সে 10-12টা মোটরসাইকেল প্লাস সে মাইক্রো গাড়ি নিয়ে আসে, আশা করে ধরে সমস্ত ই কর উচ্ছেদ। আপনার এখানে কত টাকার মালামাল ছিল? আমি নির্বাচনের 10-12 দিন আগে আমি কিস্তির জন্য লোন ছুটে আমি মালে করেছি 1,20,000 টাকার মাল নগদ উঠাইছে, আবার আগেরও মূলধন ছিল, ওই টিভি ছিল, 70,000 টাকার আমি একটা টাকা দিতে পারিনি। 2 সপ্তাহ আমাকে বন্ধ গেছে, 2 সপ্তাহ আমাকে বোর্ডের নির্বাচনে বন্ধ গেছে। আপনি এখন দোকান তো শুরু করেন নাই? না, কি দিয়ে করব? কালকে দোকান শুরু করে দিবেন। আর মূলধন ঠিক আছে, মূলধন নাই তো, মূলধন আমরা উদ্যোগ নেব ইনশাআল্লাহ। আপনি কালকে দোকান খোলার যা আছে ব্যবস্থা করবেন, আর বাকি আমি ব্যবস্থা করে দেবো। বাড়ি ঘরে থাকবেন, বাড়ি ঘরে থাকার জন্য যা করা দরকার, আল্লাহর সাহায্য এবং দুনিয়ার দৃষ্টিতে যা করা দরকার সব আমরা করবো, ঠিক আছে। আপনারা একদম নির্ভয় থাকবেন, নির্ভয় থাকবেন। আমার নাম্বার রাখবেন, আর এখানে আমাদের যারা আছে তাদের নাম্বারও রাখবেন। হাসনাইন কই? আমাদের এখানে নেতৃবৃন্দ যারা আছেন তারাও খোঁজ খবর রাখবে। ভাই আমাদের নামে 4টা মিথ্যা মামলা, ঠিক আছে, এগুলো দেখতেছি। এখানে ওনাদের নামে মিথ্যা মামলা কি, ওই যে দর্জি একটা যেটা ওই মামলাটা দিছে, ওই যে ওর ছেলেরা মারছে না, দাল লাগে পাইছে না, জনগণ উত্তর দিচ্ছে না, এই কারণে আমাদের বিরুদ্ধে মামলা করছে। তারপর ওর ঘরে মনে করেন যে নিজেরা ভাঙচুর করিয়া তারপর মামলা দিছে। তারপর আরো 2জন ওই যে মিল্টন করে নাম, ওরা কবুতর ঠবুতর ওরা নিজেরা নিয়ে ওই বিরুদ্ধে মানে ওই অজুহাত দিয়ে একটা মামলা দিচ্ছে আমাদের নামে। তারপর এইবারই তো একটা বিভিন্ন ভাবে মানে 4টা মামলা দিচ্ছে, 4টা মানে সেন্টারের ভিতরে এই ওয়ার্ডটা ছিল শক্তিশালী। আমরা সবাই খাচ্ছি এবং এইটা আমি দুর্বল করতে পারে। বড় বক্স উড়িয়া 22 তারিখের পর থেকে খালি এই অ্যাডভাইস করছি, এই লিগে আমার উপর বেশি আক্রোশ। আরে মহিলারাই আমার ঘরে দেখে বেশি নাম। কোনো অসুবিধা নাই, দোকান খুলবেন, দোকানে আপনার মালামাল যতদূর তুলে দেওয়া যায় এটা আমরা ব্যবস্থা করে দেব। আর সাহস করে আপনারা এলাকায় থাকবেন, প্রশাসনকে আমি বলে যাচ্ছি। আর আমাদের নেতৃবৃন্দ এখানে আছে, নেতৃবৃন্দ আপনাদের সমন্বয় করবে, ঠিক আছে। আর যদি আইনগত কোনো বিষয় থাকে সেটাও আমরা আইনজীবীদের সাথে আলাপ করে কি ব্যবস্থা নেওয়া যায় সেটা আমরা গ্রহণ করবো। তুমি আইনজীবীদের সাথে কথা বলবা, কথা বলে যদি ওনাদের জামিন নেওয়ার মতো হয় তাহলে জামিন নিতে হবে। আর বাকি এখানে আমি পুলিশ প্রশাসন বলবো যেটা মিথ্যা মামলা হওয়ার কারণে তদন্ত করে নিশ্চয়ই ওনারা দেখছেন, যদি তদন্তে এটা মিথ্যা মামলা হয় তাহলে অবশ্যই তারা এ ব্যাপারে কোনো ভূমিকা রাখতে পারবেন না, এটা আমি বলে যাবো, ঠিক আছে। আর যদি ওরকম কোনো বিষয় থাকে যে না আইনগতভাবে আমাদের কোনো পদক্ষেপ নিতে হবে, সেটাও আইনজীবীদের মাধ্যমে আমি আলাপ করে দেবো, আপনারা ব্যবস্থা গ্রহণ করে চলে আসবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আমরা যে দেশে বাস করি সেই দেশের সরকারে যারা আছে তারাও সন্ত্রাস প্রশ্রয় দিবে না বলে তারা ঘোষণা দিয়েছে, আমরা শুনেছি। সুতরাং আমরা আশা করি যে দল মতরই হোক, কেউ সন্ত্রাস করে এলাকায় পার পাবে না, তাকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে, সে যে দলেরই হোক। যদি আমার দলেরও কেউ হয় তাহলে আমি নিজ হাতে তাকে প্রশাসনের কাছে হস্তান্তর করব। আর যদি অন্য দলের হয় আমরা তাদের কাছে আহ্বান করব যে সরকারে যারা আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব ঘোষণা করেছেন দুর্নীতিবাজ, সন্ত্রাস, চাঁদাবাজ তারা প্রশ্রয় দিবেন না, আইনের শাসন তারা কায়েম করবে। আমরা বাউফলবাসী কালাইয়া থেকে দেখতে চাই যে তার কথার প্রতিফলন এলাকায় আছে। যদি না থাকে তাহলে এলাকাবাসী এবং আইনের সহায়তার মাধ্যমে আমাদের পক্ষে যা করা সম্ভব আমরা সবটুকু করব। এই ক্ষেত্রে আমরা চুল পরিমাণে ছাড় দেব না, কারণ আমাদের এখানে জনগণ
অন্যায়ের বিরুদ্ধে ভোট দিয়েছে, মাদকের বিরুদ্ধে ভোট দিয়েছে, সন্ত্রাসীদের বিরুদ্ধে ভোট দিয়েছে। সুতরাং সন্ত্রাসীদের বিরুদ্ধে বাউফলবাসীর বিজয় হয়েছে। এই বিজয়ী বাউফলবাসীকে আর কেউ পরাজিত করতে পারবে না, এটা কোনো সুযোগ নেই। এবং এক চুল পরিমাণে ছাড় আমরা দেব না। আপনি নিশ্চিত থাকেন, আমি যতক্ষণ বাইসে আছি, আল্লাহ আমাকে যতক্ষণ হায়াত রাখছে, আমি যদি বিছানায়ও পড়ে থাকি, আমি বিছানায় পড়ে থেকে আমি আপনাদের সাথে থাকবো। আমি আজকে পুলিশের মিটিং ডেকেছি, সেখানে আমরা তাদের কথা শুনবো এবং আমাদের বাউফলবাসী আপনাদের কথা আমরা তাদেরকে বলে যাব। এরপর আমরা দেখতে চাই তাদের ভূমিকাটা কি হয়। আর সরকারে যারা আছেন, আমরা তাদের কাছে আহ্বান জানাবো, তাদের দলের কোনো কর্মী, নেতা বা দুষ্কৃতিকারী কেউ যদি এই কাজ করে থাকেন এবং ভবিষ্যতেও যদি তারা কোনো হুমকি, হামলা, মামলা, এসব নির্যাতনের পথ বেছে নেয়, আমি মনে করি ভবিষ্যতে আরেকটা ফ্যাসিস্টদের যে পতন হয়েছিল সেই একই পতন তাদেরও হবে। সুতরাং আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা আল্লাহর উপর ভরসা করব, ন্যায়ের পক্ষে থাকবো, সত্যের পথে থাকবো। আর শেষ কথা হলো, সত্যের পথে, ন্যায়ের পথে থাকলে কিছু কষ্ট, কিছু দুঃখ, কিছু মুসিবত থাকে, আল্লাহ শেষ পর্যন্ত সাহায্য করেন। আল্লাহ আমাদের বিজয় দিয়েছেন না, আলহামদুলিল্লাহ বিজয় দিয়েছেন। এই বিজয় আমাদের কেউ হাতছাড়া করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা এটা ধরে রাখবো এবং বাউফলবাসীকে আমরা একটা নিরাপদ বাউফল আমরা উপহার দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আর আম্মু কই? মামুনি, তোমার পরীক্ষা পড়াশোনা দেখি, তুমি একটু শরত ভাই, তুমি কি বৃত্তি দিছো এবার? রেজাল্ট হয়েছে তোমার? এদিকে আসো। রেজাল্ট দিছে? তুমি ভালো করে পড়াশোনা করবা, ঠিক আছে? তোমার বাবা? আচ্ছা, এখন মোবাইল বন্ধ করে দেন সবাই।